This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরের খবরে নজর রাখছি। দেখুন, শহরে সাত সকালে জোড়া দুর্ঘটনাও ঘটে গেল। ওয়েলিংটন ক্রসিংয়ে হিট অ্যান্ড রানের ঘটনা, বৃদ্ধাকে ধাক্কা স্কুল বাসের। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত ঘোষণা। এন্টালি থেকে আটক স্কুল বাসের চালক। পাশাপাশি এক্সাইড মোড়ের খবরে আমরা নজর রাখবো। তার আগে ওয়েলিংটন ক্রসিংয়ের খবরেও নজর রাখছি, কারণ ওয়েলিংটন ক্রসিংয়ে হিট অ্যান্ড রানের ঘটনা ঘটল। বৃদ্ধাকে ধাক্কা মারল স্কুল বাস। এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হলো সেই বৃদ্ধাকে। কথা বলবো আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, এই যে রাজ্যের এই পরিস্থিতি, একটার পর একটা ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই পরিস্থিতি কোনো মতেই কিন্তু থামছে না। একেবারেই তাই। দেখো, আমরা কিন্তু দেখছি যে সকাল সকাল এই দুর্ঘটনার খবর কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, এবং সকালের দিকে সেই ট্রাফিকের নজরদারি কিন্তু একেবারেই থাকে না। সেরকমই কিন্তু অভিযোগ করছেন যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা। আজ সকালে শহরে জোড়া দুর্ঘটনা ঘটল। ওয়েলিংটনের কাছে যে পথ দুর্ঘটনা, একটি স্কুল বাস এক বয়স্ক মহিলাকে পিষে দিল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হলো। এবং দ্বিতীয় আরেকটি অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ দুর্ঘটনা ঘটেছে এক্সাইড মোড়ের কাছে রবীন্দ্র সদন চত্বরে। সেখানেও এক পথচারী মহিলাকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস এবং পদপিষ্ট করে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কিন্তু এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দেখো, প্রশ্ন উঠছে বারবার, কিন্তু আমরা দেখছি এই ধরনের সেই দুর্ঘটনা কিন্তু বেড়েই চলেছে। ট্রাফিকের নজরদারি বলো বা বারবার দেখছি আমরা যে একেবারে প্রশাসনিকভাবে কিন্তু এই বাস মালিক যারা রয়েছে বা বাসের ড্রাইভার যারা রয়েছে তাদের কিন্তু বারে বারে সতর্ক করা হয়েছিল এবং বলাও হয়েছিল যে বাস চালাতে গিয়ে কোনো চালক যদি কাউকে মেরে ফেলে তাহলে কিন্তু তার কিন্তু বড় সড় জরিমানা হতে পারে এবং জেল হতে পারে। এরকমও কিন্তু প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে নজরদারি কোথায় রয়েছে? সকালবেলায় আমরা জানি স্কুল বাসের চাপ থাকে, স্কুলে ছাত্রছাত্রীরা যায়, সেই সময় কিন্তু অভিভাবকেরাও যায় এবং পথচারী যারা তারাও থাকেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কিভাবে একেবারে স্কুল বাস সে সময় বাচ্চা তুলছিল, বাচ্চা তোলা হয়ে গেছে, কিন্তু তার সামনে দিয়ে বয়স্ক ভদ্রমহিলা তিনি যাচ্ছিলেন, তাকে একেবারেই পিষ্ট করে দিলেন। অপরদিকে এক পথচারী মহিলা, তিনি রবীন্দ্র সদনের সামনে দাঁড়িয়েছিলেন, তাকেও একেবারে পিষ্ট করে দিলেন। কিভাবে সম্ভব হচ্ছে এই ধরনের দুর্ঘটনাগুলো? সকাল সকাল ট্রাফিক পুলিশের নজরদারি একেবারে। সোমা, অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। আর সোমা আমাদেরকে যেমন জানাচ্ছিল যে এক্সাইড মোড়, সেখানেও কিন্তু দুটো বাসের মধ্যে রেষারেষি ঘটলো। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা দেওয়া হলো। গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হলো তাকে। এক্সাইড মোড়ের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। এক্সাইড মোড়ের দুটো বাসের মধ্যে রেষারেষি, রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা, গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে ভর্তি। রবীন্দ্র সদন মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। একবারে ময়দান থানার সামনে পথ চলতি মহিলা পথচারীকে ধাক্কা মারে একটি প্রাইভেট বাস। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিলা। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়ছেন। তার কারণ এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন ভয়াবহ অবস্থা হয়েছিল মহিলার। এখনও সেই মহিলা পথচারীর জুতো পড়ে রয়েছে। এখানে পুলিশের তরফ থেকে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার জন্য যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে জল দিয়ে রক্ত মুছে ফেলা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক। আবারও বেপরোয়া বাসের গতি এবং প্রাইভেট বাসের ধাক্কায় এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল শহর কলকাতায়। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। महिला को मिनी बस मार के चला गया। अब कैसे किधर से औरत आ रहा था हम देखा नहीं, अब देखा कि बस वाला मार के भाग रहा है। महिला पूरा मर गए? पूरा मर गया। बहुत यहाँ पर वो चल रहे थे महिला। अब किधर से देखा नहीं, किधर जाते हुए, लेकिन देखा औरत पड़ी है, बस पार हो गया। किधर से और महिला आया देखा नहीं। अब पूरा ब्लीडिंग हो रहा था। हाँ, पूरा मतलब फक्चा उड़ गया। বিবাদীবাগের অস্ত্রের দোকান থেকে চুরি যাওয়া বন্দুক উদ্ধার হাসনাবাদ থেকে। ভেড়ির আলাঘর থেকে উদ্ধার দোনলা বন্দুক। আব্দুল সেলিম গাজী ওরফে বাবলুকে বন্দুকটি বিক্রি করে দোকানের কর্মী শান্তনু। গতকাল বাবলুকে সঙ্গে নিয়ে হাসনাবাদের ভেড়িতে হানা দেয় এসটিএফ। উদ্ধার হয় ডাবল ব্যারেল বন্দুক। আর একবার জানিয়ে দিই, বিবাদীবাগের অস্ত্রের দোকান থেকে চুরি যাওয়া বন্দুক উদ্ধার হাসনাবাদ থেকে। ভেড়ির আলাঘর থেকে উদ্ধার হলো দোনলা বন্দুক। আব্দুল সেলিম গাজী ওরফে বাবলু, তাকে বন্দুকটা বিক্রি করেছিল দোকানের কর্মী শান্তনু। গতকাল বাবলুকে সঙ্গে নিয়ে হাসনাবাদের ভেড়িতে হানা দেয় এসটিএফ। উদ্ধার করা হলো ডাবল ব্যারেল বন্দুক।